জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১৩ জন এমপি পাচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এতে সংসদ সদস্যের সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে একটি আসন পাবার কথা রয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তবে দলটিকে আরও একটি আসন দেওয়ার আলোচনা তৈরি হয়েছে। সোমবার ৬ এপ্রিল এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতও বিষয়টি নিয়ে ইতিবাচক বলে জানিয়েছে। তবে বিষয়টিতে আইনগত কোনো জটিলতা আছে কিনা তা খতিয়ে দেখছেন জোটের নেতারা। এনসিপির দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, সংসদ সদস্যের অনুপাতে এনসিপি থেকে একটি আসন পাবার কথা। তবে তাদের পক্ষ থেকে জামায়াতে ইসলামের কাছে দুটি আসন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে আইনগত দিকগুলো দুই দলই খতিয়ে দেখছে। সূত্রটি আরও জানায়, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলের এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন অনেকটাই চূড়ান্ত। আরেকটি আসন পেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা আলম মিতুকে সেখানে দেওয়া হতে পারে। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সংখ্যক সংসদ সদস্য না থাকলেও সংরক্ষিত আসনে কোনো দলকে অতিরিক্ত আসনে নারী এমপি হওয়ার সুযোগ আছে কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় বিরোধী দলীয় জোট। ফলে আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে জামায়াতের পদবি নিয়ে এমপি করার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে জামায়াত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।